বামপন্থা এখনো প্রাসঙ্গিক। বামপন্থাকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। রায়গঞ্জে এসে এই ভাষাতেই নিজেদের আত্মবিশ্বাস জাহির করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে প্রাক্তন মন্ত্রী প্রয়াত খগেন্দ্রনাথ সিংহ এবং সিপিএম নেতা প্রয়াত মনোজ সরকারের স্মরণ সভায় যোগ দিতে রায়গঞ্জে আসেন সূর্যকান্ত মিশ্র। সঙ্গে উপস্থিত ছিলেন রবীন দেব, সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতা ও কর্মীরা। এদিন প্রয়াত দুই নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, আগামী দিনে উপনির্বাচনে জোটের সমর্থনে কী ধরনের কর্মসূচি পালন করবেন বাম কর্মীরা সে বিষয়ে তিনি আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সূর্যবাবু বলেন, তাদের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে গোলমাল পাকাতে পারেন। বামপন্থার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানকালে দল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চললেও বামপন্থা কোনোদিনও শেষ হবে না। কর্মসূচি এখন এটা হবে আমাদের স্মরণ সভা, যারা আমাদের ছেড়ে গেছেন দুই প্রবীণ নেতৃত্ব, তাদের স্মরণে। তারপরে অন্যান্য পার্টির যে মিটিং ফিটিং এসব হবে। সামনেই আমাদের এখানে উপনির্বাচন, সেখানে আপনি কতটা সময় দেবেন এই প্রচারে জোট প্রার্থী হিসাবে? আমাদের এখানে এই তো এসছি আমি শুরু করতে প্রচারের কাজটা, যাতে সিপিআইএম বামপন্থীরা কি করবে তাদের সেটা দেখতে হবে। যে যেহেতু এই প্রার্থী আমাদের সমর্থিত, এখানকার কংগ্রেস প্রার্থী, তাদের দায়িত্ব আছে, তো বলে যাবো। সেক্ষেত্রে বিরোধীরা প্রচার করছে যে বাম যারা কর্মী রয়েছে তারা নিজেদের সিম্বলিক হারিয়ে ফেলছে এখানকার বিধানসভা বা লোকসভার ভোটে। শুনবো আমি এই বিষয়ে আপনি যারা রয়েছে তাদেরকে কি? আর আপনি তো তারা নন, কাজে ছেড়ে দিন, আমি ওদের সঙ্গে শুনবো কথা, আমি বসবো ওদের সঙ্গে, আমার কথা বলবো। যদি এরকম কেউ বলেন তাহলে তার নিশ্চয়ই বোঝাবার চেষ্টা করবো যে এটা রাজ্য প্রধান হয়েছে নিট পরীক্ষা নিয়ে দেখেছেন যে বিভিন্ন বিষয়ে একটা চলছে, নিট পরীক্ষা নিয়ে চক্রান্ত বা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? নিট পরীক্ষা নিয়ে আমরা বিবৃতি দিয়েছি একটা পলিট ব্যুরো থেকে, সেটাই যে এই যে নিট তারপর আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এই সবটা একটার পরে একটা যা হচ্ছে, এটা স্পষ্টভাবে আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি, এদের শিক্ষানীতির যে মূল তিনটা বিষয় যেটা আমরা বিরোধিতা করছি, যার জন্যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এই বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার এই তার তিনটা সি বলে ইংরেজিতে। একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, মানে কেন্দ্রীকরণ, সব পরীক্ষা সারা দেশের এক জায়গায় এক কেন্দ্রে নিয়ে আসে। এটা একটা হয় না এরকম একটা বিশাল দেশে, যা আগে যে ব্যবস্থা ছিল রাজ্যগুলি তাদের পরীক্ষা ইত্যাদি করতো, এটা কেন্দ্রীকরণ করা হচ্ছে। এবং এর পেছনে যেটা আছে সেটা হচ্ছে করাপশন, অর্থাৎ দুর্নীতি এই ইত্যাদি। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে আরেকটা সি হচ্ছে যে কমিউনালাইজ, সাম্প্রদায়িকরণ। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সবাইকে একরকম ইতিহাস পড়তে হবে, বিকৃত ইতিহাস, যা আরএসএস যেভাবে ভারতের ইতিহাসকে দেখে বা ফ্যাসিস্টরা যেভাবে দুনিয়ার ইতিহাসকে দেখে, এইটা করতে গিয়েই বিপদ হচ্ছে। এবং এটা স্পষ্ট, ওদের যে এইচআরডি মিনিস্টার বলেছেন, ধর্মেন্দ্র প্রধান দোষ স্বীকার করেছেন। কিন্তু করলে কি হবে, যদি বুঝতেই পেরে থাকেন যে ওদের দোষ হয়েছে, তাহলে ওর পদত্যাগ করা উচিত, সেটা আমরা বলেছি। কিন্তু ওর পদত্যাগ করলেই সব সমাধান হবে না, বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করতে হবে। ওরা যেটা বলছে যে সিবিআই তদন্ত হোক, এ তো এখানকার আমাদের মুখ্যমন্ত্রী যেরকম পুলিশকে দিয়ে তদন্ত করেন,
তদন্তে কিছু পাওয়া যাবে না। পরীক্ষার আগেই কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা আগে রাস্তা আসছে, ছেলেমেয়েরা জানছে যে আজকে পরীক্ষা হবে না। এই যে সর্বশেষ যেটা হয়েছে। ছেলেমেয়েদের কি পরিস্থিতি এতে? হ্যাঁ, ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে তাদের অবস্থা সেটাই বলছি যে আপনি ভাবুন না, আপনার আমাদের তো ছেলে মেয়ে আছে পরিবারের, তো আপনি ভাবুন যে এই যদি হয় তাহলে দেশের কি হবে শিক্ষার ভবিষ্যৎ। এটা কেন্দ্রীভূত করে রাখছে, এগুলো কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে, এগুলোকে পেছনে বিরাট রকমের দুর্নীতি রয়েছে, টাকা পয়সা লুটেরা পুঁজির রাজত্ব, আর তার সঙ্গে সাম্প্রদায়িকরণ শিক্ষা। বলছি স্যার, সারা দেশে ইন্ডিয়া জোটে আপনারাও শরিক বামফ্রন্ট তৃণমূলের সঙ্গে, রাজ্যে কেন জোট প্রক্রিয়া ধাক্কা খাচ্ছে সেক্ষেত্রে? সেটা ওকে জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করে কি লাভ আছে? তৃণমূলের সঙ্গে মানে কি? এতগুলো পার্টি আছে বিভিন্ন রাজ্যের, যারা এই বিজেপির বিরুদ্ধে বিরোধিতা, বিজেপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে একসাথে লড়বার কথা, কিন্তু উনি তো লড়েন। উনি তো মাঝখানে বললেন আমি ইন্ডিয়া জোটে আমি নেই, এখানে প্রথমটা তো ছিলেন, তারপরে আবার বললেন যে না এইসব হচ্ছে ইত্যাদি, ঝগড়া ইত্যাদি। তারপরে বললেন আমি সরকার গড়ে দিয়ে আসবো, ওখানে গিয়ে আমি সরকারে থাকবো না, গড়ে দিয়ে আসবো। আবার উনি বিজেন্ডিয়া শব্দটা বের করেছিলেন, ওদের পুরনো ওই যে আগেকার যে আমাদের ছেলেপুলেরা বলতো যেটা বিজেমুল, সেটাকে উনি এখন বললেন বিজেন্ডিয়া, মানে ইন্ডিয়া আর বিজেপি। তারপরে এখন আবার টুক করে চলে গেছেন। মুশকিল হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে আমাদের আশঙ্কা যে উনি গোলমাল তৈরি করবেন, এটা হচ্ছে আসল কথা। তো কোথাও রাজ্যে পারবেন না। সম্ভব হচ্ছে না। বামফ্রন্টের বর্তমানকালে প্রাসঙ্গিকতা, একদিনের পর দিন ভোট তোলা যাচ্ছে, বামফ্রন্টের ভোট কমছে, আসন ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে এখনো বামফ্রন্ট কতটা প্রাসঙ্গিক আছে রাজ্য রাজনীতিতে? প্রাসঙ্গিক আমরা ছিলাম এইখানে বলে নয়, এটা বামপন্থা একটা মতাদর্শ যেটা সারা দুনিয়াতে আছে, সব দেশে। আমরা যখন ছিলাম এখানে বামপন্থী সরকার, বামফ্রন্ট সরকার, এটা 34 বছর ছিল। পৃথিবীতে কোথাও দৃষ্টান্ত নেই যে একটা এই ব্যবস্থায় কোনো একটা অঙ্গরাজ্যে 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে। আবার কেরালায় আমরা একবার, তো অন্যেরা আরেকবার, কংগ্রেস এসব ওরা আরেকবার দেখেছি আমরা। ত্রিপুরা অপেক্ষাকৃত একটা সময় ছিল। পৃথিবীর নানা অভিজ্ঞতা আছে, আমরা একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমরা জানি যে আমাদের সামনে চ্যালেঞ্জ কি, কেন আমরা আক্রান্ত হয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to know. But you see, shawty, my mom was a chief of rap. About to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।